মেখলিগঞ্জ পুরসভার বিরুদ্ধে তামাক পাট, গরুর হাট এবং টোলের নিলামে স্বজন পোষণের অভিযোগ এনে বুধবার প্রশাসনের দ্বারস্থ হলেন শহরেরই বেশ কিছু নাগরিক। তাদের বক্তব্য, পুরসভা তামাক পাট, গরুর হাটের নিলামে অংশগ্রহণ করার জন্য আবেদনপত্র কিনতে 7 থেকে 17 মার্চ অবধি সময় দিলেও সেই বিজ্ঞপ্তি পুরসভার নোটিশ বোর্ডে দেখা যায়নি। তাই বিষয়টি সম্পর্কে তারা অনেকে জানতেই পারেননি। পাশাপাশি বিজ্ঞপ্তির স্মারক নং ও তারিখ চেয়ারম্যানের স্বাক্ষরের তারিখের সাথে মিলছে না বলে তাদের অভিযোগ। নিজেদের পছন্দের মানুষদের বরাত পাইয়ে দিতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে তারা মনে করছেন। তাদের অভিযোগ লিখিতভাবে এদিন মহকুমা প্রশাসন এবং পুরসভায় গিয়ে পুর কর্তৃপক্ষকেও তারা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন মেখলিগঞ্জ শহর মণ্ডল বিজেপির সভাপতি আশেকার রহমান। কি জানিয়েছেন আশেকার বাবু, আপনাদেরকে আমরা তার বক্তব্য শোনাবো। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, তিনি অবশ্য জানিয়েছেন পুরো নিয়ম মেনেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজেপির জনসমর্থন নেই, তাই অসত্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। তবে সচেতন মানুষ সবই বোঝেন, তাই তারা এসবে কান দেবেন না বলেই তিনি মনে করছেন। এ নিয়ে আমরা মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের প্রভাত পাটনির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। এরা অবৈধভাবে এরা টেন্ডার না ঝুলিয়ে এরা লাস্ট দিনে এরা কাজটা করেছে যেন অন্য কেউ পার্টিসিপেট না করতে পারে, এই জন্য চুপিসারে করেছে। এই জন্য আমরা আরও তো অনেক লোক আছে যারা এই ব্যাপারে পার্টিসিপেট করতে ইচ্ছুক। হ্যাঁ, সেই হিসাবে আমরা আবেদন করছি যেন এটা সঠিকভাবে কাজটা হয়, সবাই যেন পার্টিসিপেট করতে পারে। এই জন্যই আমরা আর কি ডিভিশন দিয়ে এসেছি একটা কমপ্লেন। দেখো, আমি এই ব্যাপারটা আমরা গতকালকে আমরা জানতে পারি এবং তার আগেও মেখলিগঞ্জের কতিপয় ব্যক্তি অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে যে মেখলিগঞ্জে যে টোল এবং পাটতামাকের হাট এবং গরুর হাটের যে অকশনটা হয় সেই অকশন পৌরসভা অন্ধকারে রেখেই করছে জনগণকে। তো তারপরে আমরা পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর সেই দরপত্রের বিজ্ঞপ্তি আমরা জানতে চাই যে বিজ্ঞপ্তিটা জনসম্মুখে আনা হোক, কিন্তু তারা ইচ্ছাকৃতই তারা সেই জনসম্মুখে সেই বিজ্ঞপ্তিটা আনেনি। পরবর্তীতে আমরা এসডিও অফিস মারফত, এসডিও অফিসে যে কপিটা গেছে সেই কপি মারফত আমরা জানতে পারি যে সেই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পারি স্পষ্টভাবে লেখা আছে যে মেমো নাম্বার হচ্ছে 7 তারিখে 7/3/2025 সেই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান সেই বিজ্ঞপ্তিতে সই করেছে 11/3/2025 এবং তার যে প্রতিলিপি সংশ্লিষ্ট মেখলিগঞ্জের কিছু দপ্তরে পাঠানোর, সেটা মহকুমা শাসককে পাঠানো হয়েছে 17/3/2025 এবং সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে 7/3/2025 থেকে 17/3/2025 ইং তারিখ পর্যন্ত যারা যারা এই টোল, পাটতামাক হাট এবং গরুর হাটের অকশনে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের যে দরপত্র, সেই দরপত্র পৌরসভার দপ্তর থেকে প্রদান করা হবে। কিন্তু 17 তারিখ হচ্ছে তার লাস্ট ডেট। এই 17 তারিখেই তারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে এবং পৌরসভার অনেকেই যেই জায়গার থেকে ফর্ম আমরা সচরাচর জানি যে পৌরসভার ক্যাশ কাউন্টার এবং পৌরসভা দপ্তর থেকে যেই জায়গা থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করা হয় তাদের কাছেও কোনো রকম এইরকম বিজ্ঞপ্তি ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি 11 আওয়ারে তারা প্রায় আনুমানিক 1:45 নাগাদ বা 1:30 নাগাদ তারা সেই বিজ্ঞপ্তিটা সেই সংশ্লিষ্ট আধিকারিককে তারা দিয়ে সেই পৌরসভার কতিপয় স্টাফ তারা চারটি করে ফর্ম, গরুরহাটের 4টি, টোলের 4টি এবং পাটতামাক হাটের 4টি করে ফর্ম তারা নিজেরাই পারচেস করার পর সেই দরপত্র প্রদান প্রক্রিয়াটা সেইখানে সমাপ্তি করে দেয়। এইটা সম্পূর্ণ অন্ধকারে, মেখলিগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই প্রক্রিয়াটা করা হয়েছে। এই প্রক্রিয়া করার পিছনে বিশাল একটা অর্থ তছরূপের ব্যাপার রয়েছে, না হলে একটা জনসমুখে তারা আনলো না কেন। এবং আমরা আজকে যেটা জানতে পারি দলীয়ভাবে যে মেখলিগঞ্জের অধিকাংশ লোক এই তার পৌরসভার এইরকম কার্যকলাপের পরিপ্রেক্ষিতে তারা অভিযোগ জমা দিয়েছে এবং মহকুমা শাসককেও তারা অভিযোগ জমা দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেয়ারম্যানের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেছি। তিনি আমাদেরকে সঠিক সেরকম কোনো কিছু আশ্বস্ত করতে পারেনি। তিনি এতটুকু বলেছে যে আমরা বিওসিতে আলোচনা করব এবং পরবর্তী পর্যায়ে সেটা জানানো হবে। কিন্তু তারা যদি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, আগামী দিন পার্টি এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনে নামবে, যাতে মেখলিগঞ্জের প্রত্যেকটা নাগরিক এই অকশনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে যাতে এই অকশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। কোনো দালাল বা দপ্তরে কেউ টাকা আত্মসাৎ করে নিজেদের পকেট পুরানোর লক্ষ্যে যেই বিজ্ঞপ্তিটা তারা জারি করেছে, এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, সেটা অবিলম্বে বন্ধ হোক। এরপরে আমরা মহকুমা শাসকের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং আমরা দরকার প্রয়োজন পড়লে আমরা এর বাইরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, যাতে আগামী দিন এই ব্যাপারে
আরও নির্দিষ্ট ডেট বরাদ্দ করে এই দর প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। আমাদের এই মাসের 7 তারিখে একটা টেন্ডার করা হয় মেখলিগঞ্জ টোল এবং মেখলিগঞ্জ বাজার তামাক পাট হাট নিয়ে। সেই টোলের যে বিজ্ঞপ্তি করা হয় এই মাসের 7 তারিখ, সেটা সম্পূর্ণ আমাদের যে পৌর আইন যেভাবে আমাদের নিয়ম সেই মেনেই করা হয়। এরপরে আজকে মেখলিগঞ্জে কিছু ব্যবসায়ী আমাদের অভিযোগ করে, তারাও এই নিতে ইচ্ছুক, তারা ডেট এক্সটেন্ড করার জন্য আমাদের বলে। ডেট এক্সটেন্ড করার জন্য তারা একটা আমাকে অ্যাপ্লিকেশন দেয়, অ্যাপ্লিকেশনে তারা কিছু কিছু অভিযোগ করে, অভিযোগগুলো আমি তদন্ত করছি। আমি অলরেডি আমাদের যে এক্সিকিউটিভ অফিসার তাকেও তদন্ত করতে বলেছি। যদি আমাদের অফিসের তরফ থেকে কোনোরকম কোনো গাফিলতি থাকে, যেটা নোটিশ পাবলিকেশন ওনারা বলছে ওনারা জানতেন না, নোটিশ পাবলিকেশন করা হয়নি, এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না। যদি এটাতে কোনোরকম কোনো দোষ থাকে, কারো ত্রুটি থাকে, তাহলে সেই বিষয়ে তাদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিজেপি বিরোধী দল, বিজেপি আমাদের এই জিনিসগুলো নিয়ে বিরোধিতা করবে, সেটাই স্বাভাবিক। বিজেপির কাছে কোনো হাতিয়ার নেই, তারা কোনো কাজ করে না, তারা গোটা বছর ফেসবুকে রাজনীতি করে। ভোট আসলে 2026-এ ভোট, এই সাম্প্রদায়িকতা বা পৌরসভায় এসে উন্নয়নমূলক কাজের বিরোধিতা করা, এটাই বিজেপির কাজ, এটাই বিজেপির চরিত্র। এর জন্য আমরা সেটা ভাবি না। আমরা আমাদের কাজ করব মানুষের জন্য, মেখলিগঞ্জের উন্নয়নের জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে আমরা কাজ করব। সেটা বিজেপি কী বললো, বিরোধী দল কী না বললো, সেটা আমাদের ভাবার বিষয় না।